মিশনেই যে ঠাকুরটাকে একটু প্রণাম করে দিলাম আমি খুব সুন্দর করে। আর দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আন্টি সুন্দর করে ডান্স করছিল। হ্যাঁ, এখানে যে কাঠ বাজছিল মাইকে সুন্দর করে ডান্স করছিল। তারপরে আরেকটা আন্টির সাথে যে কাকিমার সাথে দেখা হয়ে গেল, তো সেই কাকিমাকে ডেকে নিয়ে আসে। মর্নিং প্রায় 10:30 বেজে গেছে, 10:17, 10:30 না। আমাকে তাড়াতাড়ি দিতে হবে পুজো দিয়ে তারপরে রেডি হবো, কারণ অঞ্জলি দিব। যদি ঠাকুরের আশীর্বাদে দেখি কোথায় অঞ্জলি দিতে পারি, তাড়াতাড়ি করে অঞ্জলি দিব। বাইরে প্রচণ্ড গরম পড়েছে, আর আমি শাড়ি পরবো। কোন শাড়িটা সেটা আমি রেখে দিয়েছি, শাড়িটা ওটাই পরার ইচ্ছা আছে। এখন রেখেছি যে ওই শাড়িটাই পরবো। আর গাইস মানে কি বলবো, আর হাঁপিয়ে গেছে। বিছনা থামাতে কালকে কটার দিকে এসেছি, কালকে প্রায় তোমাদের বলেছিলাম 11:30 কি 12:30 দিকে বাড়ি এসেছি। ঢুকে একটাই রিলস বানিয়েছিলাম, বাকিটা আমি মানে প্যান্ডেলে যাওয়ার সময় কিছু কিছু রিলস তো বানিয়ে পেরেছিলাম। এর জন্য বাড়িতে এসে একটা রিলস বানাতে পেরেছি। বাড়িতে এসে একটা রিলস না বানানো হয় না, তো সেটা বানিয়ে ফেলেছিলাম। তারপরে ধমাধম জামা কাপড় ছেড়ে মেকআপ তুলে মানে একদম ফ্রেশ হয়ে করতে করতেই বেজে গেছে 12:30। তারপরে খেয়ে দিয়ে উঠতে 1টা বাজে, তখন বা ঘরে ঢুকলাম, মানে শুতে যাবো 1টা বাজে। তারপরে 1টা বেজে গেছে। তারপরে শুয়ে সব এডিটিং করে মানে যে ফটো পোস্ট করলাম ফেসবুকে। তারপরে হচ্ছে সকালবেলা এটা সব পোস্ট করে এডিটিং ভিডিওগুলা, মানে এখনও ব্লগ এডিটিং আজকে হয়নি, কালকেরটা। তোমরা কালকের ব্লগটা পাবে। দেখি দুপুরবেলা মানে ঠাকুর দেখে আসি, যদি দুপুরবেলা পারি তো এডিটিং করব, না হলে ধীরে ধীরে তোমাদের দিব, ঠিক আছে? নবমীর দিন সকালবেলা আজকেরটা দিব, মানে আজকের দিকে সপ্তমীরটা দিব, নবমীর দিন সকালবেলা নিলে দিব, না হলে মানে এডিটিং করে পোস্ট করব। অষ্টমীরটা দশমীতে দিব, নবমীরটা বিজয় দশমী, দশমীরটা তারপরেরটাতে মানে কি করব না করবো বুঝতে পারছি না। আজ প্রতিদিন ডেলি দেওয়ার আমি চেষ্টা করছিলাম, বাট হয় না একা হাতে, মানে এডিটিং করে করা প্রচুর দেরি। কালকে লেটে আসছে এডিটিং, কিছুই হয় না। এই সমস্ত কিছু ক্লিপ নেওয়া আছে, তোমার সাথে আমি শেয়ার করব। তো চলো ধমাধম করে পুজো দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। 1 hour later. আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি যাবো ফটাফট করে নিচে গিয়ে এখন ফটাফট করে রেডি হব, কারণ অঞ্জলি দিতে হবে। আর একদমই দেরি করা যাবে না, তাই জন্য এই যে ফুল নিয়েছি, এটা দিয়ে আমি অঞ্জলি দেবো। আর বাটাও নিয়েছে। তো চলো ফটাফট করে আমি নিচে চলে যাই, তারপরে দেখা হচ্ছে। তো চলো ফটাফট করে আমি রেডি হতে চাই। ফুলও নিয়েছে, একটা কাঁঠালি নিয়েছে, দুধরা ফুল আজকে দেবো। মায়ের এখানে অঞ্জলি দেবো না, ফটাফট। হ্যাঁ, দুর্গা মায়ের জন্য ফুল দিয়েছি। তাও আমি দুর্গা বাড়িতে অঞ্জলি দিবই। প্রতি বছর আমি দুর্গা বাড়িতে গিয়ে অঞ্জলি দিই, তো এই বছর না দিলে কেমন লাগে না? অঞ্জলিটা আমি দিবই, মায়ের পায়ে অঞ্জলি না দিলে হয় না। চলো ফট করে একবার রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। টাটা। A few moments later. আমি রেডি হয়ে গেছি, একদম কি হয়ে গেল আমার। শুধু শাড়ির এই জায়গাটা এমন কেন হয়ে যায়, টান হচ্ছে না, এটা শাড়িটা ঠিক করবো। গাইস আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন যাব অঞ্জলি দিতে। এটা বন্ধ করলো কেন? এই দেখতে পাচ্ছ খালি, এখানে কে বসে পড়ে। আমি ফুল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি লাইটার। হয়তো ফটাফট করে একটু অঞ্জলি দিয়ে নেব। অঞ্জলি দিয়ে তারপর আমরা বেরোবো। আর মা রেডি হচ্ছে, মা তো ঘরে অঞ্জলি দিয়েছে। আমি যাবো দুর্গা
বাড়িতে, আমরা আমাদের দুর্গা বাড়িতে অঞ্জলি দিতে। আমি ফোনও সঙ্গে নিয়ে নিয়েছি। তো চলো ফটাফট করে অঞ্জলিটা দিয়ে দিই। অঞ্জলিটা দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যাওয়ার সময়। তো চলো, টাটা, বাই। 20 minutes later. আমি অঞ্জলি দিয়ে বাড়িতে চলে আসছিলাম, কারণ হচ্ছে অঞ্জলি দিতে যাওয়ার সময় তুলি আনতে বলে যে আধা ঘন্টা লেট হবে। তো তাই জন্য আমি বাড়িতে চলে আসলাম। এসে ভাবলাম, বসেছিলাম, ভাবলাম কী করবো, বললাম যে তখন লেট হচ্ছে তখন আমি রিলস বানিয়ে নিই। তো আমি রিলস বানানো শুরু করেছিলাম। এই রিলসটা কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিংয়ে দিচ্ছিলো, তাই আমি ভাবলাম যে এই রিলসটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু পুরি সিল্ক, একদম বঙ্কাই সিল্ক এই শাড়িটার নাম। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যে দুটো সঙ্গে রিলস বানাচ্ছিলাম, এটা কিন্তু পুরো ভাইরাল, একদম ট্রেন্ডিং সং ছিল। এটাতেই বানাচ্ছি। এই রিলসগুলো কিন্তু ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দেখতে পারবে, এত সুন্দর সুন্দর রিলসগুলো। তো বসে বসে কী করবো, তাই জন্য রিলস বানাচ্ছিলাম। আর আমার দেখতেই পাচ্ছ শাড়ির কুচিটা কী অবস্থা হয়ে গেছে, এটা এখন আমি ঠিক করবো। জাস্ট আমার শাড়িটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কেমন লাগছে প্লিজ গাইস কমেন্ট করে জানাবেন। सिर्फ खूबसूरत नहीं, स्वर्ग से उतरी हुई कोकिल कंठी अप्सरा लग रही हो। আমি রেডি হয়ে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, এখন টোটো আসেনি। আই এম রেডি। রনি দেওয়া হয়ে গেছে, রনি বলতে দিয়ে এসে রেডি হয়ে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি। এই যে মা ওখানে রেডি হয়ে গেছে প্রায়। অফ কি করো, হ্যাঁ টেনে দেবো। চলো এখন দেখে আস্তে আস্তে নিচে নামি। আর শাড়িটা পরে কি আরাম, শাড়িটা পরে কি আরাম লাগতেছে বুঝলাম। আন্টিকে ফোন করা হয়ে গেছে, আন্টিও আস্তে আস্তে, তো আমরা ফটাফট করে নামি নিচে আস্তে আস্তে করে। মানুষ রেডি হয়ে গেছে, আন্টিটা তালা মারবে। সব নেল পলিশ করে নিয়েছি, কি সুন্দর লাগছে না নেল পলিশ পরাতে নখ করে। নেলসগুলো খুব দারুণ লাগছে দেখতে। কেমন লাগছে গাইস কমেন্ট জানাবেন। সিম্পল খুব সুন্দর করে মারাঠি স্টাইলের শাড়িটা পরেছে, ব্লাউজের ডিজাইনটা তো মারাঠি স্টাইলে। তো চলো একবারে মন্দির টোটোতে উঠে দেখা হচ্ছে, টাটা। 2 hours later. আমি সকালবেলা এই যে চলে আসছি বদুর্গা বাড়িতে। তো কি সুন্দর করে দেখতেই পাচ্ছ, দুর্গা ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে বদুর্গা বাড়ির। আর বদুর্গা বাড়িতে প্রতি বছরই আমি আসি অষ্টমীর দিন। তো এই বছরও আসলাম বদুর্গা বাড়িতে। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, অতটা ভিড় না আছে, মোটামুটি ভিড় আছে বদুর্গা বাড়িতে। সবাই আসে, এখানে আড্ডা মারে, গল্প করে, এই সব কিছুই হয়। তো সব কাপলরা দেখতেই পাচ্ছ। অষ্টমীর দিন দিনের বেলা ফ্যামিলি একটু কমই পাবে, কাপলস প্রচুর পাবে এখানে। তো বদুর্গা বাড়িতে তুলি আন্টি, মা, আমি, 1 hour later. সবাই আসছিলাম। তারপরে চলে গেলাম, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। আর সঙ্গে সঙ্গে চলে আসলাম রামকৃষ্ণ মিশনে। তো রামকৃষ্ণ মিশনের কিন্তু ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে। দুর্গাবাড়ির পর রামকৃষ্ণ মিশনে চলে আসছি। আর রামকৃষ্ণ মিশনে দেখতে পাচ্ছ মিশনের ঠাকুর তো সুন্দরই করে, প্রতি বছরই আসি রামকৃষ্ণ মিশনেও। তো এবছরও আসলাম, সবাইকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখতেই পাচ্ছ কত কাপলস, আর এখানে কত ফ্যামিলিও আসে, খুব ভালো লাগে। আমার রামকৃষ্ণ মিশনে একটা খুব শান্তি পাই, এখানে ফটোশ্যুট, ফটো তুলে, ঠাকুরের দর্শন করে। আর প্রতিবার এখানে লাইনে দাঁড়িয়ে ভোগ নিই। তো এবার মায়ের ইচ্ছা, যদি ভোগ পাই লাইনে দাঁড়াতে পারি তাহলে দাঁড়াবো, না হলে অন্যদিকে যাবো। তো চলো এবার চলো যে মিশনেই যে ঠাকুরটাকে একটু প্রণাম করে নিলাম আমি খুব সুন্দর করে। আর দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুব সুন্দর করেছে, আমার খুবই দারুণ লেগেছে। দুর্গাবাড়িতে প্রচণ্ড ভিড়, এখানে দাঁড়ানোর মতো এক ফোঁটাও জায়গা নেই। তো আমরা পুরান বাড়ির দিক দিয়েই চলে যাচ্ছি বাড়িতে। তো এখন আমরা বাড়িতে গিয়ে আমি ফ্রেশ হয়ে একে পুরো একদম চিটপাটা হওয়া গরমে দেখতেই পাচ্ছ অবস্থা কাহিল হয়ে গেছে। মা তো শাড়ি পরেনি, মা খুব সুন্দর একটা মেখলা পরেছিল, মা সবাইকেই সুন্দর লাগছিলো, মাকেও সুন্দর লাগছিলো। তো এখন আমি কতক্ষণে বাড়িতে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করবো। আর একটু দুর্গাবাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি তো অঞ্জলি দিয়ে আসছি, মা আর আন্টি প্রণাম করেনি। বাট আন্টি বললো পা রাখার পর্যন্ত জায়গা নেই, এতটা ভিড়। তা আমি জানলা দিয়ে অবশ্যই দেখতে পারবো। তো চলো
পরে ঘরে যাই, ঘরেতে গিয়ে তারপর তোমাদেরকে দেখা করছি কি, তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখি সন্ধ্যাবেলা বেরোই কিনা, শরীরটা এখন এতটাই টায়ার্ড লাগছে আমার, সন্ধ্যাবেলা বেরোবো কিনা সেটাই আমি তোমাদের সাথে পরে চিন্তা করবো। পরে ভাববো বেরোবো কি বেরোবো না। আমার প্ল্যানিং ব্লটিং আমি আগের থেকেই করি না, বেরোবো কিনা আমার হুট করেই ঠিক হয়। তো আগে ঘরে তো যাই, তারপর গিয়ে একটু এসি চলিয়ে চিটপটাং হবো। চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। টাটা। বাড়িতে চলে এসেছি, গরমে মানে অস্থির অস্থির শরীর হয়ে গেছিলো। আদ্যা মন্দিরে গিয়ে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ এতটাই শরীর খারাপ করছিল। জাস্ট কারণ আমরা নেতাজির দুর্গাবাড়িতে খিচুড়ি খাওয়ার পরে এতটা শরীর খারাপ করে দিয়েছে যে আদ্যা মন্দিরে জাস্ট গিয়ে প্রণাম করেছি। আদ্যা মন্দিরে এবার প্রসাদও খাইনি, প্লাস আদ্যা মন্দিরের কোনো ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি। একটা ফটো নিয়েছি আদ্যা মন্দিরের ঠাকুরের, এটা আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করবো, যখন তখন অবশ্যই দেখতে পারবে তোমরা। তো চলো ফটাফট করে গিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করো। মা তো উপরে চলে গেছে, ওই দেখতে পাচ্ছ। মা গিয়ে এখন শাটার খুলবে, অবস্থা খারাপ। মা বলছে তো শরীরের হাঁপানি হচ্ছে, তো টায়ার্ড লাগছে, তাও তো আর কথা বলতে লাগে, বাট কী করবো। আর এখানে মোম ধূপকাঠি আর ফুল নিয়ে গেছিলাম একটু আদ্যা আমার পায়ে দিব, বাট মোম ধূপকাঠিটা আমি দুর্গাবাড়িতেই জ্বলিয়েছি ধূপকাঠি, বাকি মোম আর ধূপকাঠিটা বেঁচে গেছে। তো বেঁচে গেছে, চলো ঘরে যাই, ঘরে গিয়ে পয়লা খাচ্ছে। টাটা। 20 minutes later. চলে আসছে বাড়িতে, ড্রেস ফ্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর পুরো ফ্রেশ হয়ে গেছে। এখন শুধু হেয়ার স্টাইলটা খোলা বাকি আছে, এসিটা অন করে নিয়েছে। এখন একটু পুরো সে নিব রেস্ট, মানে একটু শুভ। আর তোমার সাথে সবটাই শেয়ার করলাম, দেখতেই পারলে। আর কিছু কিছু জায়গা আমি দেখাতে পারছি, এত গরমে মানে অবস্থা খারাপ হয়েছে। দুর্গাবাড়িটা দেখতেই পেয়েছে, রামকৃষ্ণ মিশনেরটা তোমাদের দেখালাম যে কতটা ভিড়। শুধু নেতাজির দুর্গাবাড়ি আর আদ্যা মন্দিরটা আর ভিডিও করতে পারিনি, কারণ এতটা গরমে পুরো ঘেমে গেছে না। আর যে কয়টা গেছি সে কয়টা আমি তোমাদেরকে দেখাতেই পেরেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতটাই গরম পড়েছে, ভাবছিলাম আজকে আর দেখি সন্ধ্যাবেলা বেরোই কিনা, তবে তোমাদের সাথে শেয়ার করবো। না সন্ধ্যা দিন না বেরোই তাহলে সপ্তমী ব্লগটা এডিট করে আপলোড করে দেবো, তোমরা দেখতেও পারবে, পোস্টিং করে দেবো। তো চলো একটু রেজিস্ট্রেশন নিয়ে নিই, রেজিস্ট্রেশন নিয়ে একবারে দেখা হবে সন্ধ্যাবেলা। ওখানে আমার টাটা, পরে দেখা হচ্ছে, বাই। 6.5 hours later. গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7:30। আমি 7:30 এখন ফটাফট রেডি হবো। আমি এটা বের করেছিলাম পোশাক, তো মুখে দুপুরে নিজেরাও পাইছি। হ্যাঁ কোক নিয়ে এসেছি, খাবো, খেয়ে আমার তো আমি রেডি হবো। না খেয়ে পারবো না। আর এখানে ভাগ বসতে একটু প্রসাদ খাবো, অল্প দারুণ মাখা হয় না। আমি এটা বের করে ফ্রিজে ঢুকিয়ে দিই, রেডি হতে হবে। রেডি হতেই হবে ফটাফট করে। একটু প্রসাদ মুখে দেওয়ার ইচ্ছা ছিল, তাই মুখে দিয়ে দিলাম। তো চলো পরে দেখাচ্ছি, টাটা। A little longer than a few minutes later. যাবো না করে রেডি হয়ে নিলাম, যাওয়ার ইচ্ছাই ছিল না। আন্টি আর মা বললো কেন যাবি না, কেন তুই ঘরের মধ্যে একা থাকবি। আমার সেটা খারাপ যেতে ইচ্ছা করছিল না। তারপরে রান্না দিয়ে আসার পরে ডিসাইড করলাম তখন কী করবো। পরে ভাবলাম না, পিউ মাসির এই শাড়িটাই পরি, এত সুন্দর শাড়িটা দেখতেই পাচ্ছ। এটা বলে খুব সুন্দর করে ব্লাউজ বানিয়েছিলাম। তো এই শাড়িটাই পরলাম। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। सिर्फ खूबसूरत नहीं, स्वर्ग से उतरी हुई कोकिल कंठी अप्सरा लग रही हो। যত কলার করতে হবে, কলারটা ফাঁকা।
গলাটা ফাঁকা ফাঁকা লাগতেছে না আমার? বড় কানে পড়লে কি গলার পরে? না থাক, এটাই ভালো আছে, গলার লাগবে না। ঠিকই আছে, আমি তো অলমোস্ট রেডি। তো চলো এখন বেরোবো, আন্টিকেও ফোন করবো যে আন্টিও নিচে নামো। কেন আন্টি তো আমাদের তালা, আমাদের তো পাপাই আছে, তালা মারার সিস্টেম নেই। চটাপট করে বেরিয়ে যাই। তো চলো একবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. দুর্গা মন্দিরে চলে এসে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখানে। মা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, দেখতে পাচ্ছ। মা শাড়িটা খুব সুন্দর, তুলি আন্টিকে দারুণ লাগছিল দেখতে। আর এই রকম দুর্গা ঠাকুরের খুব সুন্দরভাবে লাইটিং করেছে, আর এখানে কিন্তু সাজিয়েছে খুব সুন্দর। দাঁড়ায় আমি ফটো তুলবো, তাই আন্টি বলছে তুই বলে যে রিটিক মানে অন্য শর্টেজ করবে। আমি বললাম ভেবেছিলাম তো তাই, কিন্তু সবার কথা চিন্তা করে ভাবলাম না শাড়ি পরি। এটা বানিয়েছে তো খরচা করে ব্লাউজ দিয়ে, তারপরে এটা পরলাম এত সুন্দর করে। তাই জন্য মন্দিরে আসলাম। আসার পরে দেখতেই পাচ্ছ মন্দিরে এতটাই সুন্দর লাগছে, আমি না আসলে পস্তাতামই। কারণ হচ্ছে অষ্টমীর দিন বিকালে না আসলে ঘরে বসে বসে বোর লাগতো, আর খুব মিস করতাম আমি। এখানে কি বলে চলেই আসছে। এতটা ভিড় মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভিতরে এখানে আমি ঢুকতেই পারবো না, সেই জন্য আমি আর মা ভিতরে ওখানে ডাইরেক্ট বসার জায়গায় চলে আসলাম। একটু 2 hours later. বসে পড়লাম। আর এই যে এখন কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। প্রায় অনেকই রাত হয়ে গেছে, এখন প্রায় 11টার মতো বাজে। বেশিক্ষণ বসলাম না, কেন বেশিক্ষণ আর বসতে ইচ্ছা করছিল না, তাই অনেকক্ষণই ছিলাম বসে, এতক্ষণ ধরে বসেই ছিলাম। বসে থাকতে থাকতে পুরো একদম শরীর টায়ার্ড হয়ে গেছিলো। এবার দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, যেটা বললাম। কারণ হচ্ছে আন্টির শরীরটা খারাপ লাগছিল, আর আমারও আর ভালো লাগছিল না, কেন এতক্ষণ ছিলাম বসে। দুটোই ফটো তুলে নিয়েছি, এখন এর জন্য ফটাফট করে বেঁচে দিচ্ছি। একটু এখানে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, এতটাই সুন্দর লাগছিল, মানে সবাই কমেন্ট করেছে, যে আমি পোস্ট করেছি, অনেকে কমেন্টে জানিয়েছি যে শাড়িটা খুব সুন্দর। কিন্তু আমি বলে দিই এই শাড়িটা কিন্তু আমি গিফটে পেয়েছিলাম, আর খুব সুন্দর যে দিয়েছে শাড়িটা খুবই সুন্দর। এটা কিন্তু অর্গেঞ্জা শাড়ি মিক্সড করা আছে, টিস্যু অর্গেঞ্জা মিক্সড করা, আর খুবই সুন্দর শাড়িটা। আমার পরে এতটাই ভালো লেগেছে। আর তাড়াতাড়ি পরে হচ্ছে এখানে আন্টি সুন্দর করে ডান্স করছিল, হ্যাঁ এখানে যে গান বাজছিল মাইকে সুন্দর করে ডান্স করছিল। তারপরে আরেকটা আন্টির সাথে কাকিমার সাথে দেখা হয়ে গেলো, তো সেই কাকিমাকে ডেকে নিয়ে আসে। আবার আন্টি ডান্স করা শুরু করেছে। বললাম তুমি ডান্স করো, তোমার একটা সুন্দর ভিডিও করি। এত সুন্দর করে ডান্স করছিল আন্টি, তুমি দেখতে পাচ্ছ। আমার তো খুব হাসি পাচ্ছিল, এত সুন্দর করে ডান্স করছিল, খুবই সুন্দরভাবে এনজয় করছিল। আর তুলি আন্টির সাথে কোথাও পেলে টেলে খুব মজা হয়, খুব এনজয় করছিল। তো চলো বাড়ি থেকে তারপরে দেখা হচ্ছে। 20 minutes later. তো গাইস আমার ড্রেস ফেস চেঞ্জ করে নিয়েছি, আর বিশ্বাস করা এত ঘরের অবস্থা তোমাদেরকে দেখাই যে বিছানার অবস্থা, ঘরের অবস্থা। দুর্গাপূজার সবারই ঘরের অবস্থা এমন থাকে। আমি মেকআপ তুলতেই তোমাদের সাথে কথাই বলছি। এটা হচ্ছে আমার রিনুভার মানে মেকআপ ওঠানোর, এটা আমি গরমকালেও খুব ইউজ করি। এটা আমার মানে অনেক কটা কিনেছি, সো এখন এটা ইউজ করছি। আরেকটা নতুন আমি রেখে দিয়েছি, তো এটাই আমি ইউজ করছি। আর পুরোটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে কিন্তু পুরো ফ্রেশ থাকে, আর গরমে খুব ভালো। আর আমি পুরো মেকআপ করে আমি ক্লিয়ার করতে পছন্দ করি, সেই জন্য আমি এটা নিয়েছি। এটা খুবই ভালো, আর এটা খুবই মানে খুব ভালো। আমি গরমের থেকে মানে এটা দিলে না মুখটুকু ঠান্ডা থাকে। আর আমি মেকআপ করার আগে এটা দিয়ে মুখটা মুছিয়ে নিই, তারপরে মেকআপ করাটা তোমাদেরকে দেখাই। এই দেখো গাইস, ছেলেরা বলবে এটা আটা ময়দা মেখেছি মুখে, সেটাই উঠেছে। কিন্তু মেকআপ এটা দিয়ে সুন্দর মেকআপটা উঠে। আর এই যে কান সবই আমি এটা দিয়ে পরিষ্কার করি। তো চলো ডিনার ফিনার করে পরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। 2000 years later. ডিনার কমপ্লিট হয়ে গেছে, ব্লগটা এখানে এন্ড করবো। এবার বিছানাপত্রগুলো গুছাতে হবে। বিছানায় প্রচুর মেকআপস ছড়াছড়িতে আছে, আমার কিছু মেকআপস ছড়ানো ছিটানো আছে, প্লাস কিছু জুয়েলারিস রাখা আছে, সেগুলো গুছিয়ে নিব, যেটা আজকে বলেছিলাম। আজকে আমাকে কেমন লাগছিল গাইস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি জানি আমাকে অনেকটাই সুন্দর লাগছিল। এই গানটা দিলে হুসনে তু জানে যা তু সবসে হাসিন সবসে জাহাঁ
সেরকমই লাগছিল মনে হচ্ছে আমাকে। তো যাই হোক, যেরকমই লাগছে আমাকে। সো যেহেতু আমার মা বলেছে আমাকে অনেক সুন্দর লাগছে, তো আমাকে অনেকটাই সুন্দর লাগছিলো আজকে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। আমারটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। আমার যদি নোটিফিকেশান আপনাদের কাছে স্টার্ট আপ পাবে গুড নাইট। তো বড়দের আশীর্বাদ নিয়ে, সত্যি ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। আর হ্যাঁ, সত্যি ব্লগটা এখনও আমি এডিট করিনি, কালকে ছুটি আছে, মানে কালকে সকালবেলা কোথাও বেরোবো না, তো এর জন্য কালকে আমি সত্যি ব্লগটা এডিট করব। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, কালকে সকালে। টাটা, গুড নাইট, বাই।